আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি গাজী খালিদ সাইফুল আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আর তা হলো শবে বরাত কবে এবং এই শাবান মাসের গুরুত্বপূর্ণ 10টি আমল আজকে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। যে সম্মানিত সুধী, আমি প্রথমেই বলছি, শবে শব্দের অর্থ হলো রজনী আর বারাত শব্দের অর্থ হলো মুক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রজনীতে মুশরিক এবং হিংসুক ব্যতীত পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবকে ক্ষমা করে দেন, সেই মহিমান্বিত সম্মানিত ক্ষমার রজনীটি হলো এই শবে বরাত বা নিসফে শাবান। রজনীটি 2025 সালে বাংলাদেশে 14ই ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাতে হতে চলেছে। আমি আবারও বলছি, আগামী 14ই ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাতে বাংলাদেশ সহ এই উপমহাদেশে এই খবর রজনীটি হতে চলেছে। এখন এই শাবান মাসে আমরা কি কি আমল করব, যে সম্মানিত সুধী, এমন 10টি আমল আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করার চেষ্টা করছি। 1 নম্বর আমল হলো, আমি আপনি চাঁদ দেখব এবং চাঁদ দেখে দোয়া পড়ব। দোয়াটি হলো আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াসসালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। 2 নম্বর হলো, আমি আপনি এই মাসের হিসাব রাখবো। এটা একটি ফরজে কিফায়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, আরবি মাসের তারিখের হিসাব রাখা। 3 নম্বর গুরুত্বপূর্ণ আমল হলো, আমি আপনি কাজা রোজা রাখবো, বিশেষ করে শাবান মাসে। কারণ এরপরেই তো রমজান মাস আসতেছে। রমজান আসার পূর্বেই আমার আপনার সমস্ত ভাঙতি রোজা রাখা উচিত। যদি সফরের কারণে অথবা মা বোনদের মিন্সের কারণে কোনো রোজা যদি ভেঙে যায়, তাহলে অবশ্যই আমি আপনি 3 নম্বর করণীয় হলো এই রোজাগুলি রাখবো। 4 নম্বর করণীয় হলো, আমি আপনি বেশি বেশি নফল রোজা রাখবো। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে সবথেকে বেশি রোজা রাখতেন এই শাবান মাসে। আমি আপনি যদি সক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করেন আপনাকে, তাহলে আমরা পূর্ণ মাস রোজা পালন করব। যদি সেটা না পারি, তাহলে বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবার আমরা অবশ্যই রোজা পালন করব এবং 13ই শাবান, 14ই শাবান এবং 15ই শাবান রোজা পালন করব। কারণ এই রোজা 3টিকে বলা হয় আইয়ামে বীদের রোজা। 5 নম্বর, আমি আপনি শিরক মুক্ত জীবনযাপন করার শপথ করব। কারণ এই শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরক মুক্ত জীবনযাপন করে তাদেরকে সাধারণ ক্ষমা করে দেন। অতএব আমি আপনার 5 নম্বর করণীয় হলো, আমি আপনি শিরক মুক্ত জীবনযাপন করব। এ মাসের 6 নম্বর করণীয় হলো, আমি আপনি হিংসা মুক্ত জীবনযাপন করব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীবাসীকে যে মধ্য রজনীতে ক্ষমা করেন, তার 2টা শর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরোপ করেছেন। তার একটি হলো শিরক মুক্ত জীবনযাপন করতে হবে, আরেকটি হলো হিংসা মুক্ত জীবনযাপন করতে হবে। নাম্বার 6 হলো, আমি আপনি এই মাসে বেশি বেশি দান সদকা করব। যদিও এটা হাদিসের মধ্যে উল্লেখ নেই, তবে অনেক সলফে সালিহিন গণের আমলের মাধ্যমে এটা প্রমাণিত। কারণ আপনার আশেপাশে অনেক গরিব মানুষের আছে যারা রোজার প্রস্তুতি নিতে পারে না, রোজার জন্য বাজার করতে পারে না। তাদেরকে একটু বাজার করে দেওয়া, তাদেরকে সাহারির ইফতারির একটু ব্যবস্থা করে দেওয়া, এটা একটি গুরুত্বপূর্ণ আমল। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের মাধ্যমে আমার আপনার উপরে সন্তুষ্ট হয়ে আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন। 7 নম্বর আমল হলো, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। এটা অন্য মাসেও বেশি বেশি দুরূদ পাঠ করা যেতে পারে, তবে বিশেষ করে শাবান মাসে বেশি বেশি দুরূদ পাঠ করা। কারণ এই সূরা আহজাবের আল্লাহ নবীর উপরে দুরূদ পাঠ করা সংবলিত যে আয়াতটি অবতীর্ণ হয়েছে, এই আয়াতটি মূলত শাবান মাসে অবতীর্ণ হয়েছে। অর্থাৎ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতটি যেহেতু শাবান মাসে অবতীর্ণ হয়েছে, এজন্য অনেক উলামায়ে কিরামগণ বলে থাকেন শাবান মাসে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলের উপরে, হাবিবের উপরে দুরূদ প্রেরণ করা। নাম্বার 8 হলো, এই মাসে পাপটাকে সম্পূর্ণরূপে বর্জন করে দেওয়া। যে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই মাসে আমাদের পূর্ণ 1 বছরের নামায় আমাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে পেশ করা হয়। যদি আমি আপনি গুনার লিপ্ত অবস্থায় আল্লাহর সামনে আমার আমলনামা পেশ করা হয় আল্লাহর সামনে, তাহলে আমি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি আপনি দুর্ভাগা হয়ে যাব। আর 10 নম্বর হলো, বেশি বেশি দোয়া পাঠ করা। দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান। হে আল্লাহ, শাবানে তুমি আমাদেরকে বরকত দাও, ওয়া বাল্লিগনা রমাদান, এবং তুমি আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে গুরুত্বপূর্ণ 10টি আমল সমাধা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।